আমার কাছে নগদ টাকা পেয়েছেন, এই টাকাটা আমি সেই কাকার হাতে তুলে দেবো। কাকা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসানসোল থেকে আসছি। আপনার নামটা বলুন। আমার নাম পার্থ মুখার্জি। আমি 100%-এর মধ্যে 110% প্রকাশকে এই জন্য বলছি, কারণটা হচ্ছে যে হি ইজ আ জেনুইন পার্সন। এবং আসানসোলবাসীকেও বলবো, যদি আমার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে চায় আমি প্রকাশের কাছেই রেফার করবো, কারণ আমি চাকরি সূত্রে বাইরে থাকি। কোথায় থাকেন? চেন্নাইতে। আর আপনি আমার ভিডিওগুলো কোথায় বসে ফলো আপ করছিলেন? আমি চেন্নাইতে বসেও ফলো আপ করেছি, আসানসোলে আসলেও আমি ফলো আপ করি, কালকে রাত্রেও আমি নিমতে আসার আগেও আমি ফলো আপ করেছি। হ্যাঁ, এখনও ট্রেনে আস্তে আস্তেও করেছি। তো আমি বলবো যে এদিক ওদিক না গিয়ে প্রকাশের কাছে চোখ বন্ধ করে আসা যায়। আর কাকিমা কি কিছু বলছিল নাকি যে যাবেন? এত বলছিল আসবো, আসতে বলছি। এবার ব্যাপারটা হয়ে গেছে, আমার ঘরে দুটো বডিগার্ড আছে, ল্যাব আছে। ও, কি আছে? মানে দুটো বিদেশি কুকুর আছে। ও বাবা, দুটো বিদেশি কুকুর, সেই জন্য আসেনি না? সেই জন্য আসতে পারে। যাক, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন কাকা? আমি আছি গডরেজ প্রপার্টি। ও, সেটা বোম্বের হেড অফিস আমার। সেটা হচ্ছে চেন্নাইতে? না, চেন্নাইতে আমি ট্রান্সফার হয়ে এসেছি, আমি আগে বোম্বাইতে ছিলাম। ও, তাহলে আপনি যারা 1 বছর হলো আমি চেন্নাইতে আছি। চেন্নাইতে আছেন, আপনি বলছেন যে নির্ভয়ে নিমুতে আসা যায়? নিমো স্টেশন। নিমো স্টেশন নির্ভয়ে প্রকাশের কাছে চোখ বন্ধ করে আসা যাবে। যাক কাকা, আপনাকে বলার জন্য। আর আপনি যে কয়েন বিক্রি করে টাকা পেয়েছেন, একদম হাতে হাতে পেয়েছেন তো? হাতে হাতে পেয়েছি। 1 রুপি ইন্ডিয়া 1942, 1 রুপি ইন্ডিয়া 1945, 1 রুপি ইন্ডিয়া 1942। এই ধর জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন। জর্জ 6 কিংয়ের শেষ কয়েনটা যেটা ছিল সেটা হচ্ছে 1 রুপি ইন্ডিয়া 1947 সালে। এই কয়েনটা আমরা দেখতে পাই সবার শেষ। আপনারা জানবেন যে 1947 সালে দেশ স্বাধীনতা অর্জন লাভ করেছিল 15ই আগস্ট। তারপর থেকে কিন্তু আর ব্রিটিশদের কয়েন দেখা যায় না। এটা অনেকে বলে বাঘ, না এটা লায়ন, এটা সিংহ রয়েছে, কারণ ব্রিটিশরা সিংহদের সঙ্গে তুলনা করছেন। রাত্রে যারা ফোন করে আমাকে পাচ্ছেন না, কিন্তু সকালে আপনারা আসতে চাইছেন, কি করবেন? চলে আসবেন, সকালে বেরিয়ে পড়বেন। আমাদের স্টেশনের নাম হচ্ছে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশন পর নিমো স্টেশন। নিমো স্টেশনে নেমে মায়ের মন্দিরের পাশে দেখবেন টিকিট কাউন্টারের পাশে দেখবেন সাইকেল গ্যারেজের পাশেই টোটো স্ট্যান্ড। গিয়ে বলবেন যে আমি পোকাদার কাছে যাব। অন্য কারোর সাহায্য আপনারা নেবেন না, টোটো স্ট্যান্ডে গিয়ে আমার কথা বলবেন। আর এই যে আমার যে ফোন নাম্বারটা রয়েছে এই নিচে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা আমার কাছে আসবেন, এসে আপনাদের কয়েন অনুরোধ দেখাতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। 1 টাকার কয়েন এডওয়ার্ড 7 আর জর্জ 5 কিং। এডওয়ার্ড 7-এর সময়কাল ছিল 1902 থেকে 1910। আর কয়েন ও নোটের দাম সর্বদা পরিবর্তনশীল। আজকে যে নোটের কয়েনের যে দাম আছে আগামীকাল সেটা থাকবে না, কমতেও পারে বাড়তে পারে, কারণ কয়েন ও নোটের দাম ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভরশীল। 6 কিংয়ের 1 টাকা কয়েনের মধ্যে যে কয়েনটা দামি হয়ে থাকে